মানুষ অপর মানুষের অনিষ্ট করে থাকে, সেটা শারীরিকভাবে হতে পারে, আর্থিকভাবে হতে পারে, জ্ঞানের দিক থেকে হতে পারে, সম্মান মর্যাদার দিক থেকে হতে পারে, সন্তানের দিকে হতে পারে, এমনকি ক্ষমতার দিক থেকে হতে পারে। তাই মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহ নিকট দোয়া প্রার্থনা হিসাবে সূরা ফালাক এবং নাস আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভিন্ন সময় বিভিন্ন দোয়ার মাধ্যমে মানুষের অনিষ্ট থেকে পানা চাইতেন, আশ্রয় প্রার্থনা করতেন। যেমনটি রাসূলুল্লাহর হাদিস থেকে জানা যায়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি, মিন জারিস সুই, মন্দ প্রতিবেশী থেকে। এখন মন্দ প্রতিবেশী মানুষ না জিন? মানুষ না? মিন জারিস সুই, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি মন্দ প্রতিবেশী থেকে। প্রতিবেশী খারাপ হইলে অবস্থা বোঝা যায় কেমন, ঠিক না? ওয়াজাউজি তুশাইয়িবুনি ক্বাবলাল মাসিবি, হে আল্লাহ আমি আপনার কাছে আরো আশ্রয় প্রার্থনা করি এমন স্ত্রী থেকে যে বৃদ্ধ হওয়ার আগেই আমাকে বৃদ্ধ বানাই ছাড়বে। এমন স্ত্রী থেকে পানা চাই যে স্ত্রী বৃদ্ধ হওয়ার আগে, বুড়া হওয়ার আগেই আমাকে বুড়া বানাই ছাড়বে, এমন স্ত্রী থেকে পানা চাই। ওয়ামিন ওয়ালিদা ইয়াকুনু আলা রিবান, এমন সন্তান থেকে আশ্রয় প্রার্থনা করি যেই সন্তান আমার উপর কর্তৃত্ব করবে, আমার উপর প্রভুত্ব চালাবে, এমন সন্তান থেকে আশ্রয় প্রার্থনা করি। ওয়ামিন মালিন ইয়াকুনু আলা আযাবান, এমন ধন সম্পদ থেকে আশ্রয় প্রার্থনা করি যেই ধন সম্পদ আমার শাস্তির কারণ হবে। আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন। অতঃপর আল্লাহ নবী বলেন, অমিন খলিলিন, এমন বন্ধু থেকেও আশ্রয় প্রার্থনা করি মা কারে না আইনুহু তরানি, যে চার চক্ষু সর্বদা আমার দিকে তাকিয়ে থাকে, অর্থাৎ যে আমাকে চোখে চোখে রাখে, যে আমার প্রতি নজর রাখে। ওয়াকলবুহু তারানি, এবং তার অন্তর দিয়ে তার হৃদয় সবসময় আমার প্রতি লক্ষ্য রাখে, এমন বন্ধু থেকে আশ্রয় প্রার্থনা করি। কেন? অতঃপর আল্লাহ নবী বলেন, ইন রা হাসানাতান দাফানাহা, এই বন্ধু আমার কল্যাণকর ভালো কিছু দেখলে আড়াল করে। ভালো কিছু করেছি এটা কারো কাছে বলে না, আড়াল করে, লুকিয়ে রাখে। কিন্তু মন্দ কিছু দেখলে, ওয়াইদা রা সাইয়াতান ইদাহা, যদি মন্দ কিছু খারাপ কিছু দেখে তাহলে এটা প্রচার করে বেড়ায়। এমন বন্ধু আছে না? দেখেন এখানে কয়েকজন ব্যক্তির বিষয়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। মন্দ প্রতিবেশী, খারাপ স্ত্রী, মন্দ স্ত্রী, এমন সন্তান যে পিতামাতাকে ধমক দিয়ে পিতামাতার উপর প্রভুত্ব চালাবে, এমন ধন সম্পদ যে ধন সম্পদ জাহান্নামে নিয়ে যাবে, এমন বন্ধু যেই বন্ধু সর্বদা আমার অকল্যাণ কামনা করে। বন্ধু হিসাবে রয়েছে কিন্তু আসলে সে বন্ধু নয়, বিশ্বাসঘাতক। সর্বদাই আমাকে পাপ কাজে, বিভিন্ন গীবত শেখায়াত, বিভিন্ন অনাচার মাদকে বিভিন্ন কাজে আমাকে উৎসাহিত করে। এই যে এই দোয়াটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এই দোয়ার যাদের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে তাদের অধিকাংশই হচ্ছে মানুষ, ধন সম্পদ ছাড়া বাকিরা সবাই মানুষ। এইভাবে আরও বিভিন্নভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য দোয়া করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বান্দা তুমি যখন শত্রুতার ভয় পাবা, কোনো মানুষকে, কোনো মানুষের শক্তিকে ভয় পাবা, তখন বান্দা তুমি দোয়া করো। কিভাবে দোয়া করবে? সূরা বনী ইসরাঈল আয়াত নং ৮০ আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বান্দা তুমি বলো, এভাবে শিখাই দিচ্ছেন আপনি, বলুন, হে আমার রব, আমাকে যেখান থেকে আমাকে যেখানে প্রবেশ করান সত্য সহকারে প্রবেশ করান, আর যেখান থেকে বের করেন সত্য সহকারে বের করেন।
ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এবং আপনার পক্ষ থেকে আমার জন্য শক্তিশালী সাহায্যকারী পাঠান। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমার জন্য শক্তিশালী সাহায্যকারী প্রেরণ করেন। এভাবে দোয়া